ওকে স্যার, আমাদের রেকর্ডিং শুরু হয়ে গেছে। বিসমিল্লাহির রহমানির রহিম। স্যার, আমরা এখন আজকে দ্বিমাত্রিক গতির অংশটা পড়বো, যেটা হলো আমাদের প্রাস নিয়ে আলোচনা হবে। ঠিক আছে সবাই? স্যার ক্যামেরা পরিষ্কার সবার? আশা করি সবাই ক্যামেরা পরিষ্কার দেখতে পাচ্ছ। আর এই বন্ধের মধ্যে সবাই যে কাজগুলো করবে, তোমাদের যে বাসায় ইলেকট্রনিক ডিভাইস গুলো আছে, এই ডিভাইস গুলো তোমরা সবাই একটু রিচেক করে নিবা। যেমন আমারও করতে হবে, আমার কম্পিউটারে আবার নতুন করে রিবুট দিতে হবে। এরকম তোমরাও তোমাদের কাজগুলো করে নিবা। আর যাদের মাইক্রোফোনের সমস্যা আছে ওইটা চেক আউট করে নিবা। হ্যাঁ, ইভেন কি আমি তোমাদেরকে বলবো যে ওই যে যেহেতু সরকার 16ই জানুয়ারি পর্যন্ত ছুটি দিছে, তার মানে 16 জানুয়ারির আগে তো আর আমরা কলেজের ক্লাসে যেতে পারতেছি না। সেই ক্ষেত্রে তুমি একটু তোমার সেট আপ গুলা ঠিক করে নিবা পুনরায়, বুঝছো? আর স্যার বন্ধের মধ্যে কোথাও বেড়াইতে গেলেও সবাইকে আবারও বলতেছি যে সতর্কভাবে যাবা এবং সতর্ক থাকবা, বিশেষ করে পানির ক্ষেত্রে। ঠিক আছে? পানিতে নামা বা পানির ক্ষেত্রে আর কখনোই একা কোথাও যাওয়ার দরকার নেই। ঠিক আছে? সাথে একজন রাখবা। অনেক সময় দেখা যায় পানিতে গেছে, পা পিছলে গেছে বা কোনো একটা অ্যাক্সিডেন্টাল পজিশন, তো কেউ নাই, একটা অঘটন ঘটে যেতে পারে। ঠিক আছে? আর চলার ক্ষেত্রে সতর্ক থাকবা, ঠান্ডা না লাগানোই ভালো। ঠিক আছে? কারণ চারিদিকে তো এখনো মহামারীর একটা প্রকোপ রয়ে গেছে। যদিও আমরা বীর বাঙালি, এটা থোড়াই কেয়ার। ঠিক আছে? কক্সবাজার গেলে করোনা হয় না, এটা আমি বুঝতে পারছি। হ্যাঁ, আমি যতজনকে জিজ্ঞেস করছি, আমার বাসা তো যাত্রাবাদ সায়দাবাদের আগে। তো সায়দাবাদ এখানে বাস স্ট্যান্ডে বাসে শুধু মানুষ ভর্তি হয়ে যাচ্ছে কক্সবাজার, বুঝছো? তো কিছু বলার নাই, আমি এইটুকুই বুঝছি। এবং ওই দিন একজনের সাথে কথা বললাম, সেও বলল যে কক্সবাজারে নাকি কোনো রুম খালি নাই। তখন আমি বুঝছি যে করোনা থেকে বাঁচতে হলে কক্সবাজার যেতে হবে, কারণ শুধু ওই জায়গায় করোনা নাই। ঠিক আছে? হ্যাঁ, শুধু শুধুই ভ্যাকসিন তৈরি করার জন্য সবাই কষ্ট করতেছে। আসো স্যার। হ্যাঁ, আমরা স্যার ওই দিন আমাদের চৌমুহনীতে ভ্যাকসিন বিক্রি করছে 180 টাকা দিয়ে। করোনা ভ্যাকসিন, আরে আমাদের এলাকায় আছে স্যার, ওই যে কি হারবাল, সে ক্যান্সার আর এইডস এর ভ্যাকসিনও বিক্রি করে স্যার। চিন্তা করো না, দেশে সবই সম্ভব, বুঝছো? তো আসো আমাদের কাজে যাই। ঠিক আছে? আমরা প্রাস পড়া শুরু করব। ঠিক আছে? এর আগ পর্যন্ত আমরা অঙ্ক করছি, এখন প্রাস নিয়ে আলোচনা করব। লেখো, অভিকর্ষের প্রভাবে শূন্য স্থানে ভূমির সাথে তির্যক ভাবে, অভিকর্ষের প্রভাবে শূন্য স্থানে, ঠিক আছে, ভূমির সাথে তির্যক ভাবে উপরের দিকে, ভূমির সাথে তির্যক ভাবে উপরের দিকে লিখছ, নিক্ষিপ্ত বস্তুকে, নিক্ষিপ্ত বস্তুকে, ঠিক আছে, প্রক্ষেপক, প্রক্ষেপক বা প্রাস বলে। লেখো, লিখতে পারছো স্যার? লিখে রাখো, প্রাসের গতি সমতরণে দ্বিমাত্রিক গতির সর্বোৎকৃষ্ট উদাহরণ। পারছো স্যার? স্যার এখানে নিক্ষিপ্ত বস্তুর পর কি লিখছেন? নিক্ষিপ্ত বস্তুকে প্রক্ষেপক, প্রক্ষেপক, পন না পক? পক, পক। ঠিক আছে স্যার। গুড। বা প্রাস বলে। ওকে স্যার?
স্যার লিখে হইলে আমি এবার একটা ছবি আঁকবো। স্যার প্রাসের গতি সমতরণে তারপর কি লেখা আছে? দ্বিমাত্রিক গতির সর্বোৎকৃষ্ট উদাহরণ। সমতরণের দ্বিমাত্রিক গতির। দেখো তো স্যার এবার পরিষ্কার হয়েছে কিনা? জি স্যার। সাইডে চলে গেছিল ক্যামেরা, বুঝছি। দ্বিমাত্রিক গতির সর্বোৎকৃষ্ট উদাহরণ। আচ্ছা, এইবার ছবিটা, এই ছবি আঁকবো আমি, ঠিক আছে? স্যার এই ছবিটা আঁকো। পারছো স্যার? জি স্যার। স্যার আমরা এই যে ও বিন্দু থেকে একটা প্রাসকে ভি নট বেগে নিক্ষেপ করছি, অনুভূমিকের সাথে কত কোণে নিক্ষেপ করছি স্যার? থিটা কোণে নিক্ষেপ করছি। এটা কোন? সবাই ক্লিয়ার? এক্স অক্ষটারে আমরা অনুভূমিক ধরছি, ওয়াই অক্ষটারে আমরা উল্লম্ব ধরছি। সবাই পরিষ্কার বুঝতে পারছো? জি স্যার। বাহ, কি চমৎকার, আমরা এটা পেয়ে গেলাম। যখন এটা পেয়ে গেলাম স্যার, একটা জিনিস তুমি কিন্তু আমারে জিজ্ঞেস করতে পারতা যে স্যার প্রাস জিনিসটা কি, মানে আমরা প্রাস দেখতে কেমন বা প্রাস কাকে বলতে পারি? তখন এটা কিছুই না স্যার। শোনো, ওই যে আমরা যে কোনো কিছু ঢিল মারি, ঠিক আছে? হ্যাঁ, যে কোনো কিছু ধরে, এই যে আমার কলমটা আছে, এটারে যদি আমি ঢিল মারি তাইলে এটা প্রাস। ওকে, সেখানে আমরা কি বলতে পারি? ছড়ার তালে ঢিল মারি তো টিনের চালে, এখানে ঢিলটি হচ্ছে একটি প্রাস। ওকে স্যার, আশা করি সবাই বুঝতে পারছো। আসো সামনে আগাই। তাহলে এবার প্রাসের ব্যাখ্যাটা আমরা করব। হ্যাঁ, ব্যাখ্যা করতে গেলে কি, আমরা ছবি তো এঁকেই ফেললাম। এখন আমরা স্যার কত কোণে নিক্ষেপ করছি? ভি নট বেগে থিটা কোণে নিক্ষেপ করছি। অনুভূমিক দিক হলে এক্স আর উল্লম্ব দিক হয়েছে ওয়াই। ক্লিয়ার স্যার? আচ্ছা, তাহলে আমরা যে বিন্দু থেকে নিক্ষেপ করছি, আমাদের নিক্ষেপণ বিন্দুটা কোনটা ছিল স্যার? ও। এবং নিক্ষেপণ বিন্দুর ক্ষেত্রে মনে রাখবা এক্স নট ও 0, ওয়াই নট ও 0, কারণ এটা হলো মূল বিন্দু। এখানে কি হবে? এক্স নট 0, ওয়াই নট ও কত হবে? 0, যদি কেউ দ্বিমাত্রিক ভাবে চিন্তা করো, ঠিক আছে? আচ্ছা, এবং টি সময় পরে এখন তুমি দেখো নিক্ষেপণ বেগে, স্যার এই যে নিক্ষেপণ বেগ আছে না ভি নট, ঠিক? তাহলে যখন টি ইকুয়াল টু 0, যখন টি সমান 0, তখন, ঠিক আছে, হ্যাঁ, নিক্ষেপণ বেগে টি ইকুয়াল টু 0, তখন নিক্ষেপণ বেগের অনুভূমিক উপাংশ ভি এক্স নট সমান ভি নট কস থিটা, ঠিক কি না? এবং উলম্ব ভি ওয়াই নট সমান ভি নট সাইন থিটা। কি সুন্দর এটা হয়ে গেল, ঠিক আছে? এখন শোনো, এই দুটা যদি হয়ে থাকে স্যার, এখন আমরা আসো একটু সামনের দিকে আগাই। ভি এক অনুভূমিক এবং উল্লম্ব উপাংশ পেয়ে গেলাম। এখন তুমি ধরো টি সময় পরে প্রাসটা কোথায় গিয়ে পৌঁছাইলো? পি বিন্দুতে পৌঁছাইলো, ঠিক আছে? মনে করি কি, ধরি টি সময় পরে প্রাসটির অবস্থান পি বিন্দুতে, যার স্থানাঙ্ক কি হবে? এক্স ওয়াই। পি বিন্দুর স্থানাঙ্ক কি হবে স্যার? এক্স ওয়াই, ঠিক আছে? আর প্রাসের ক্ষেত্রে
ত্বরণের অনুভূমিক উপাংশ ax = 0 এবং উলম্ব উপাংশ ay = কত -g লিখে রাখো। পারছো স্যার? স্যার পারছো? জি স্যার। স্যার এই exercise প্রাসকে গুলো নিক্ষেপ তো করছো কোন দিকে আমাকে বলো তো? অনুভূমিক দিকে নিক্ষেপ স্যার করছো না অনুভূমিক উলম্ব দিকে নিক্ষেপ ভাবে। করছো? তাহলে যদি কাউকে y অক্ষ উলম্ব বরাবর দিকে। নিক্ষেপ করে তাহলে তার x অক্ষের দিকে ত্বরণ থাকবে কেন? আচ্ছা উপরের দিকে x0 যদি উপরে উঠো নামো সেখানে তো ত্বরণ একটাই কাজ করে, অভিকর্ষ ত্বরণ। ঠিক আছে? হুম, আচ্ছা, জি স্যার। এখন আসো সামনে। এখন আমরা সামনে যদি যাই তাহলে ax আর ay আমরা পেয়ে গেলাম। আচ্ছা, কি সময় পরে p বিন্দুতে যায় পৌঁছায় প্রাসটা, তাই না স্যার? তাহলে আমরা যদি বলি t সময় পরের বেগ v হলে, t সময় পরে p বিন্দুতে তার বেগ কত? v। তাহলে v এর অনুভূমিক উপাংশ vx = vx0 প্লাস axt, ঠিক কি না? মনে আছে v = u প্লাস at পড়ছো না? তাহলে কত আসে? v0 স্যার cos থিটা প্লাস 0 ইনটু t, তাহলে v0 cos থিটা। উলম্ব উপাংশ কত আসে? -gt। স্যার y নট ইকুয়াল টু কি 0 লিখছেন? vy0 সমান হলো v0 sin থিটা। একটু আগে ওখানে না, মূল বিন্দুর ওখানে, যে মূল বিন্দুর ওখানে, ওই প্রাসটির মূল বিন্দুর ওখানে। y0 0, মূল বিন্দুতে সব 0 হয় স্যার। পারছো? ফাতেমা পারছো তুলতে? জি স্যার। গুড। তাহলে এই vx আর vy তুমি যখন পেয়ে গেছো, মনে রাখবা তাহলে v = √vx² প্লাস vy²। মনে থাকবে? স্যার তুমি যদি 10টা বোর্ড পরীক্ষার কোশ্চেন দেখো এর মধ্যে 8টা কোশ্চেনে থাকবে যে 2 সেকেন্ড পরে বেগ কত, 1 সেকেন্ড পরে বেগ কত। বুঝতে পারছো? এশরা খেয়াল করছো কথাটা? জি স্যার। জিজ্ঞেস করবে 2 সেকেন্ড পরে বেগ কত অথবা 1 সেকেন্ড পরে বেগ কত, তাহলে এইখানে এই যে টি এর মান কি হয়ে যাবে তখন? 2/1, ঠিক কি না? খেয়াল থাকে জানো? এটা কিন্তু মানে তুমি যদি 2015, 16, 17 বোর্ড পরীক্ষার কোশ্চেন চেক করো তাহলে দেখবো প্রতি কোশ্চেনে গ নাম্বারে 3 মার্কে এই কোশ্চেনটা আসবে। সো তুমি এই সিস্টেমটা বুঝে গেলা। ওকে, এবার আসো সামনের দিকে আগাই। বুঝবো আমি স্যার?
ওকে, তোলা হয়েছে সবার? জি স্যার। এখন দেখো স্যার, আমি কিন্তু এখানে একটা কথা বলছিলাম যে আমি টি সময় পরে কোথায় চলে গেছিলাম স্যার? টি সময় পরে আমি পি অবস্থানে। বিন্দুতে পৌঁছাইছি, ঠিক কি না? তাহলে টি সময় পরে যদি আমি পি বিন্দুতে পৌঁছাই, ঠিক আছে, তাহলে আমরা কি লিখবো? টি সময়ে ভূমির সমান্তরালে কণাটির সরণ x equal to v x naught into t। কারণ তুমি ভালো করে জানো যে অনুভূমিক দিকে তার কোনো ত্বরণ নাই, কারণ তুমি তো জানো যে a x equal to 0। যদি ত্বরণ না থাকে তাহলে সরণ হবে কেন? সমবেগে, তাই না? ত্বরণ না থাকলে সরণ হয় জি সমবেগে। স্যার। সুতরাং x equal to v naught cos theta into t, তাহলে t equal to কত? x by v naught cos theta। বাকি সুন্দরভাবে বের হয়ে আসলো। পারছো? তাহলে টি সময়ে উল্লম্ব সরণ কত হবে? উল্লম্ব সরণ মানে y ইকুয়াল টু কত? ভি ওয়াই নট টি প্লাস হাফ এ ওয়াই টি স্কোয়ার, ঠিক না স্যার? বুঝতে পারছো? তাহলে ভি ওয়াই নট সমান কত হবে? ভি নট সাইন থিটা। টি সমান এই মানটা বসায় দেই, এক্স ভি নট কস থিটা মাইনাস হাফ ইন্টু জি ইন্টু এক্স স্কোয়ার ভি নট স্কোয়ার কস স্কোয়ার থিটা। ওকে স্যার? পারছো? স্যার টি এর মানটা বসায় দিছি, এই যে দেখো টি এর মান, এই যে দেখো টি স্কোয়ারের মান। তাহলে পরের লাইনটা কি আসবে? এক্স টেন থিটা মাইনাস জি এক্স স্কোয়ার টু ভি নট স্কোয়ার কস স্কোয়ার থিটা। পারছো স্যার? স্যার হয়েছে? তাহলে কি সুন্দর এটা পেয়ে গেল। শোনো স্যার, এই যে টেন থিটা আছে না, আমরা যদি ধরি স্যার, এই ইকুয়েশনটা খুব মনোযোগ রাখবা, এটা কিন্তু অঙ্ক করার জন্য সবচেয়ে দরকারি ইকুয়েশন স্যার। এটা তো কেউ মিস্টেক করে না কিন্তু, এই ইকুয়েশন দিয়ে অঙ্ক করবো, আগেই বলে দিলাম। আমরা ধরি বি সমান টেন থিটা এবং সি সমান জি বাই টু ভি নট স্কোয়ার কস স্কোয়ার থিটা। এই দুইটা ধরলে আমার সমীকরণের চেহারা কি আসে দেখো তো? ভিএক্স মাইনাস সিএক্স স্কোয়ার। y equal to bx minus cx স্কয়ার। ঠিক আছে? এই সমীকরণটা চেহারা মানে এই যে এইটুকুর মান ধরি b আর এইটুকুর মান ধরছি আমি c। লেখো, ইহা প্যারাবোলার সমীকরণ, তাই
বলা যায় প্রাসের গতিপথ প্যারাবোলিক। ওকে স্যার? স্যার একটা কোয়েশ্চেন করব। অবশ্যই মা, বলেন। স্যার একটু আগে যে v ইকুয়াল টু রুট ওভার বি এক্স স্কোয়ার প্লাস বি ওয়াই স্কোয়ার লিখছিলেন না স্যার, ওটা কোথা থেকে আসছিল? আমি বুঝি নাই ওটা। মা, আমরা একটু আগে আমরা এই যে টি সময় পর ভি এক্স সমান বের করছিলাম এবং ভি ওয়াই বের করছিলাম। যেমন ধরো টি সময় পরে পি তে আসছো, এখানে তো তোমার একটা বেগ থাকবে, তাই না? জি স্যার। এই যে বেগটা রয়েছে, এই বেগের অনুভূমিক উপাংশ ভি এক্স আর উল্লম্ব উপাংশ কত? ভি ওয়াই। বুঝতে পারছি? জি স্যার। এখন তোমার এই যে ভি এক্স আর ভি ওয়াই এর মান বের করছিলাম। ভি এক্স বের করছিলাম ভি নট কস থিটা, আর ভি ওয়াই বের করছিলাম ভি নট সাইন থিটা মাইনাস জিটি। হ্যাঁ। তাহলে ভি সমান আমরা লিখছিলাম রুট ওভার ভি এক্স স্কয়ার প্লাস ভি ওয়াই স্কয়ার। বুঝছো? স্যার মানে এইটা মানে কিভাবে হলো রুট ওভার দিয়ে যে বি স্কয়ার ও প্লাস? এইটা হ্যাঁ স্যার। তুমি একটা জিনিস খেয়াল করো। আচ্ছা, একটু পরে আমি তোমার কাছে আসতেছি। সবাইকে একটু লিখতে পারছো? আচ্ছা, তাহলে আমি একটু ওরে ক্লিয়ার করি জিনিসটা। স্যার তুমি দেখো আমার নিক্ষেপণ বেগ কত ছিল? ভি নট। জি স্যার। তাহলে ভি নটের অনুভূমিক উপাংশ কত? ভি নট কস থিটা। জি। ভি নটের উল্লম্ব উপাংশ কত হবে? ভি নট সাইন থিটা। জি স্যার। তাহলে দুই পাশে বর্গ করে দাও স্যার। করছো? এবার যোগ করো। ভি এক্স নট স্কয়ার ভি ওয়াই নট স্কয়ার সমান ভি নট স্কয়ার সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা। ও স্যার বুঝতে পারছি স্যার। এটা সমান 1। তাহলে ভি নট সমান কত হবে? একই রকম ভাবে তাহলে তোমার কত আসলো? ভি নট সমান রুট ওভার ভি এক্স নট স্কয়ার ভি ওয়াই নট স্কয়ার। এখন যদি তোমার নট ফালাই দাও, সবগুলা থেকে নট ফালাই দাও, কাজ হয়ে গেল না স্যার? জি স্যার বুঝতে পারছি। কিন্তু তুমি যে ক্যামেরা অফ করে রাখছো, তারপরে আমি তোমার প্রশ্নের উত্তর দিছি, ঠিক আছে? স্যার আমার নেট অনেক সমস্যা, এই জন্য আমি এটা তখন করতে পারি নাই স্যার, এই জন্য অফ করে রাখছি। ঠিক আছে, ওকে স্যার। কোন প্রশ্ন আছে? সাইদা, কোন প্রশ্ন আছে? নো স্যার। তারপরে এই যে 653 মিসকাতুল, মামুনি কোন প্রশ্ন আছে? না স্যার। গুড। তাহলে আমরা খুব সহজে তোমার ক্লাসের গতিপথের সমীকরণ দেখলাম, তাই না স্যার? আচ্ছা, ক্লাসের গতিপথের সমীকরণ দেখলে এখন আসো আমরা একটু নাড়াচাড়া করি প্রাসটা নিয়ে। স্যার ক্লাসের এই বিন্দুটা ধরো আমার সর্বোচ্চ বিন্দু। পি কি স্যার? আমার পি হইল সর্বোচ্চ বিন্দু, ঠিক কিনা? এবং পি বিন্দুতে, এই পি বিন্দুতে আসলে সর্বোচ্চ বিন্দু। এখন তুমি তো ভালো করে জানো যে সর্বোচ্চ উচ্চতায় গেলে বস্তুর বেগ কি হয় স্যার? শূন্য হয়। জিরো। শূন্য। জিরো। এবং সর্বোচ্চ উচ্চতায় অভিকর্ষ ত্বরণটাও সর্বোচ্চ পাওয়া যায়, তাই না? আর অভিকর্ষ ত্বরণের কারণে তার মানে এইখানে গেলে তার বেগটা কি হচ্ছে? শূন্য। বেগ কি হচ্ছে? শূন্য। তাহলে হিসাব অনুযায়ী তুমি খেয়াল করো, আমার প্লাসটা সর্বোচ্চ উচ্চতায় উঠছে, এবার তার বেগ শূন্য, তাহলে সে কি হবে স্যার? নিচের দিকে পড়বে। ফ্রি ফল করবে না স্যার? যদি সে নিচের দিকে পড়ে, এখন প্রশ্নটা হইলো সে এই এ বিন্দুতে গেল কি কইরা? হিসাব অনুযায়ী তো এখানে এসে তার বেগ শূন্য হয়ে গেছে,
বেগ শূন্য হয়ে গেলে তো তার নিচে পড়ে যাওয়ার কথা ছিল, সে সামনে গেল কিভাবে? প্রশ্ন হচ্ছে এটা। স্যার এক্স অক্ষ বরাবর যে বেগটা কাজ করতেছে vx এটা কি হবে? স্যার আমরা তো খাড়া উপরের দিকে নিক্ষেপ করি। খাড়া উপরের দিকে করি নাই তো কি হয়েছে? এইখানে গেলে তার বেগ শূন্য হয়ে যাচ্ছে না সর্বোচ্চ উচ্চতায়। আচ্ছা তুমি তাই দিয়ে বলো, তুমি এখানে উপরে গেলে এবার নিচে গেল কেমনে সামনে? তুমি এখানে বিশ্লেষণ করো। স্যার অনুভূমিক উপাংশের বেগ দ্বারা। হ্যাঁ, এখানে উত্তরটা হবে হলো সর্বোচ্চ উচ্চতায় তার বেগের উল্লম্ব উপাংশ শূন্য, অর্থাৎ এই পি বিন্দুতে ভি ওয়াই হবে শূন্য, ভি এক্স থেকে যাবে। বুঝতে পারছো? আর এই ভি এক্স টা কোন দিকে কাজ করবে? এই বিন্দুতে অঙ্কিত স্পর্শক বরাবর। আর এটার কারণে প্লাসটা সামনের দিকে আগায় যাবে আর নিচে নামবে কেন? অভিকর্ষ ত্বরণের প্রভাবে। বুঝাতে পারছি? তাহলে ভি এক্স এর কারণে এদিকে যাবে আর অভিকর্ষের প্রভাবে নিচে নামবে। অর্থাৎ সর্বোচ্চ উচ্চতায় গেলে প্লাসের বেগ শূন্য হয় না, বেগের উল্লম্ব উপাংশ শূন্য হবে। ক্লিয়ার এভরিবডি? জি স্যার। জি স্যার। মনে করি সর্বোচ্চ উচ্চতা এইচ আর সর্বোচ্চ উচ্চতায় উঠতে সময় লাগে টি, ঠিক আছে? এবং প্রাসের বিচরণকাল কত? বড় হাতের টি। এখন আসো স্যার, আমরা জানি কি v ইকুয়াল টু ভি নট প্লাস এটি। ওকে স্যার, এই সমীকরণটা এইখানে লেখো, কিন্তু কাউরে বুঝানোর সময় লিখবা না। কি বলছি বুঝছো? মানে আমি ট্রিক্সটা তোমার হাতে দিচ্ছি, কিন্তু তুমি কাউরে দিও না। ওকে? তুমি যখন আমার মতো মাস্টারি করবা তখন তুমি ব্যবহার করবা, তবে স্টুডেন্টে বলে দিবা যে এটা কারোর সামনে বলিস না কিন্তু। বুঝছো? দেখো, সর্বোচ্চ উচ্চতায় বেগ তো শূন্য, তার মানে এখানে কি হবে? ভি ওয়াই, আর এখানে কি হবে? ভি ওয়াই নট, ঠিক কি না? হ্যাঁ, আর এখানে কি হবে? মাইনাস জিটি। এ ওয়াই টি। আচ্ছা জি স্যার। তাহলে কি দাঁড়াইলো? ভি ওয়াই যদি 0 হয়, ভি ওয়াই নট সমান কত? ভি নট sin থিটা মাইনাস জিটি। তাহলে টি সমান কত? ভি নট sin থিটা বাই ভি। খেয়াল করে, তোমাদেরকে আগের ক্লাসে কিন্তু খাড়া উপরের দিকে নিক্ষিপ্ত বা উলম্ব বরাবর নিক্ষিপ্ত বস্তুটা পড়াইছিলাম, তাই না স্যার? সেখানে কিন্তু ভি নট বাই জি আসছিল, আর এখানে sin থিটা অ্যাড হইছে। খেয়াল করছো? গুড। তুলতে পারছো সবাই? জি স্যার। স্যার কি বলছিলেন? তুমি যখন খাড়া উপরের দিকে, মানে এই যে সোজা উপরের দিকে নিক্ষিপ্ত বস্তুর জন্য পড়ছিলা, ঠিক আছে, সেইটার জন্য টি এর মান কত আসছিল? ভি নট বাই জি। স্যার ভি নট বাই জি। জি স্যার। হ্যাঁ, ওকে স্যার, আমাদের আজকের অ্যাটেন্ডেন্স নেওয়া হয় নাই। একটা মিনিট আমি অ্যাটেন্ডেন্সটা নিয়ে নিই। আমি অনেকেরই দেখতেছি গত 2-3 দিন ধরে খুব ভালো করে ছুটি কাটাইতেছে। স্যার এক একটু দুই নাই, দেখা যাচ্ছে না। হ্যাঁ, 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 কোথায়? 23 নাই, 24 25 25 নাই, 26 27 28 28 আসছে, 29 নাই, 30 31 32 33 34 নাই, 34 নাই, 35 36 37 থেকে 40 নাই, 37 38 40 41 42 43 44 45 46 47 48 নাই, 49 50 51 নাই, 52 53 54 55 56 57 58 59 নাই, 60 61
62 63 নাই, 60 61, 62 আর 63 নাই, 64 65 নাই, 68 নাই, 70 71 72 নাই, 73 74 নাই, 75 76 77 78 79 80 নাই, 81 82 আছে, 83 84 নাই, 85 86 87 89 নাই, 91 নাই, 93 নাই, 95 96 97 নাই। বাহ, খুব সুন্দর বিন্দাস ছুটি কাটাইতেছে সবাই, তাই না? আমি এই বন্ধের মধ্যে সবার গার্জিয়ানরে ফোন দিব, তোমরা খেয়াল থাকে, এবং কি আমি ভিডিও কলে ডাকতে পারি গার্জিয়ানদের, খেয়াল থাকে যেন। ওকে স্যার, আসো স্যার। তাহলে সর্বোচ্চ উচ্চতায় উঠার সময় আমরা দেখলাম, এবার আসো সর্বোচ্চ উচ্চতা। সর্বোচ্চ উচ্চতা কিভাবে বের করবো স্যার? সর্বোচ্চ উচ্চতা তাহলে মনে আছে ভি স্কয়ার ইকুয়াল টু ভি নট স্কয়ার প্লাস 2as, এই ধরনের সমীকরণ করছিল না স্যার? জি স্যার। তাহলে কি হবে? vy স্কয়ার vy নট স্কয়ার প্লাস 2ayh। তাহলে vy তো 0, vy নট সমান কত? v নট স্কয়ার sin স্কয়ার থিটা মাইনাস 2gh। তাহলে h ইকুয়াল টু কত? v নট স্কয়ার sin স্কয়ার থিটা বাই 2g। এই নাও সর্বোচ্চ উচ্চতা বের হয়ে আসছে। পারছো স্যার? স্যার সবাই ক্লিয়ার? এইবার আসো বিচরণ কালে যাব আমি। তুলতে পারছো? নিকু তুলতে পারছো? জি স্যার। মৈত্রী মনে হয় ল্যাপের নিচে ঢুকে গেছে, কারণ সে ক্যামেরা অফ করে দিছে, বুঝছো? স্যার নেট প্রবলেম করতেছে, কারেন্ট নাই এর জন্য। ও আচ্ছা আচ্ছা, আমি তো ভাবলাম যে ল্যাপের নিচে মনে হয় ঢুকে গেছে। আমাদের এলাকায় মসজিদের মুয়াজ্জিনের মতো অবস্থা, ঠান্ডার চোটে বেচারা আর বের হয় নাই, বুঝছো? ফজরের আজান দিছে ল্যাপের নিচের থেকে, আর তার ওই দিনই কপাল খারাপ, আমার আব্বু সকাল সকাল ঘুম আসে না, তো উনি সকাল সকাল আর কি আজানের আগে মসজিদে গেছে গিয়া, আর তো ধরছে মুয়াজ্জিন, এই তুমি এটা কি করলা, অজু না করে আজান দিছো। এইটা অনেক জায়গায় ঘটে মনে হয়। আসো স্যার বিচরণ কাল। স্যার লেখো প্রাস যত সময় শূন্যে ভাসমান থাকে তাকে এর বিচরণ কাল বলে। বিচরণ কাল শেষে প্রাসের উলম্ব উচ্চতা শূন্য হয়। ঠিক আছে স্যার? মনে আছে s ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কয়ার সূত্র পড়ছিল একটা স্যার? তাহলে বিচরণ কাল শেষে উলম্ব উচ্চতা, তাহলে এই সমীকরণ হবে h ইকুয়াল টু ভি ওয়াই নট টি প্লাস হাফ এ ওয়াই টি স্কয়ার। এটার ধরন চেঞ্জ হয়ে যাবে, কারণ সময় হিসাবে এখন বিচরণ কাল বড় হাতের টি ব্যবহার হবে,
আর ত্বরণ হিসেবে এ ওয়াই ব্যবহার হবে আর নিক্ষেপণ বেগ ভি ওয়াই নট। সেই হিসাবে 0 ইকুয়াল টু ভি নট সাইন থিটা ইন্টু টি মাইনাস হাফ জি টি স্কোয়ার। স্যার পারছো? তাহলে এরপরে কি হবে? হাফ জি টি স্কোয়ার ইকুয়াল টু ভি নট সাইন থিটা ইন্টু টি। তাহলে টি ইকুয়াল টু 2 ভি নট সাইন থিটা বাই জি। ওকে স্যার, পারছো? স্যার হইছে? জি স্যার। জি স্যার। লেখো পাল্লা। পাল্লা প্রাসের নিক্ষেপণ বিন্দু এবং পতন বিন্দুর মধ্যকার দূরত্বকে এর পাল্লা বলে। নিক্ষেপণ বিন্দু এবং পতন বিন্দু হলো এ, এই দুইয়ের মধ্যবর্তী দূরত্ব হলো পাল্লা। তাহলে নিক্ষেপণ বিন্দু থেকে পতন বিন্দুতে যেতে তোমার কত সময় লাগবে? স্যার অবশ্যই বিচরণ কালের সমান। ঠিক, আচ্ছা। আর এই পাল্লাটা যে রেঞ্জ অতিক্রম করবে এটা কোন অক্ষ বরাবর করবে? এক্স অক্ষের দিকে। জি স্যার। সাইদা বলো তো দেখি, এক্স অক্ষের দিকে যেহেতু অতিক্রম করছে তাই আমি আর ইকুয়াল টু ভি কস থিটা ইনটু টি লিখছি। এটা কেন লিখছি? কারণ কি এক্স অক্ষের দিকে প্রাসের ত্বরণ কত? 0। 0। তাহলে ত্বরণ না থাকলে যদি কারো স্মরণ হয়, ত্বরণ সমবেগ। না থাকলে যদি কারো স্মরণ হয় তাহলে এটা কি? সমবেগে স্মরণ। সমবেগ। গুড। তাহলে টি এর মান আমরা জানি। ঠিক আছে স্যার? যদি এটা বুঝতে পার তাহলে কি সুন্দর পাল্লার সমীকরণ বের হয়ে আসলো। ওই যে টি এর বদলে টি এর বিচরণ কালের সমীকরণটা নিয়ে আসছি। এখন স্যার আমরা প্রায় ফিনিশিং এ আসছি। এখন আমি চাচ্ছি সর্বোচ্চ দূরে ফেলতে। কি বলতে? সর্বোচ্চ দূরে প্রাসটাকে ফেলতে। তাহলে আর এর মান সর্বোচ্চ হবে কখন? আর সর্বোচ্চ হবে যখন সাইন 2 থিটা সমান +1 হবে। ঠিক কি না? সাইন 2 থিটার মান, কারণ ভি নটের মান তো সর্বোচ্চই আছে, জি এর মানও সর্বোচ্চ আছে। যদি সাইন 2 থিটা সর্বোচ্চ হয় তাহলে আর সর্বোচ্চ হবে। ঠিক কি না? তাহলে সাইন 2 থিটা কখন সর্বোচ্চ হবে? যখন থিটা এর মান 45 ডিগ্রি হবে। তাহলে থিটা ইকুয়াল টু 90 ডিগ্রি, থিটা ইকুয়াল টু 45 ডিগ্রি। যখন থিটার মান 45 ডিগ্রি হবে তখনই কি আর সর্বোচ্চ হবে। এবং আর সর্বোচ্চ মান কত? ভি নট স্কয়ার বাই জি।
ঠিক কিনা? বুঝতে পারছো? তাহলে সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমি আজকের অধিবেশন শেষ করে দিচ্ছি। বুঝতে পারছো? অনেক হয়েছে, আমরা প্রাসের অংশ মোটামুটি শেষ করে নিয়ে আসছি। বুঝতে পারছো? এখন আমরা অঙ্কের অবস্থায় চলে গেছি। অঙ্ক করা